এবারে যেভাবে বৃষ্টি পড়ছে, মন মন একদম ভেঙে গেছিল। তারপর আমরা চিন্তা করলাম, এই রক্তটা যদি হাসপাতালে আমার মা বা আমার বাবা বা আমার আপনজন যদি থাকতো, তাহলে কি এই বৃষ্টি ঝড় কি আমাকে আটকাতে পারতো? আমার মনে হয় পারতো না। তো সেই রক্ত সংকট মোকাবিলায় অভিনব উদ্যোগ। রঘুনাথপুরে বন্ধু পরিবার ও পুরুলিয়া জেলার কন্টেন্ট ক্রিয়েটরদের যৌথ রক্তদান শিবির। গরমের মরশুমে জেলা জুড়ে যখন রক্তের তীব্র সংকট, ঠিক তখনই সামাজিক দায়বদ্ধতা ও মানবিকতার এক অনন্য নজির গড়ল পুরুলিয়ার রঘুনাথপুর। রক্ত সংকট মোকাবিলায় সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এক বিশেষ রক্তদান শিবিরের আয়োজন করল রঘুনাথপুরের সুপরিচিত সামাজিক সংগঠন বন্ধু পরিবার এবং পুরুলিয়া জেলার কন্টেন্ট ক্রিয়েটররা। সহযোগিতায় সাফল্য মেডিকেল। রবিবাসরীয় এই মহতী উদ্যোগকে ঘিরে স্থানীয় বাসিন্দা ও যুব সমাজের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। এদিনের এই বিশেষ শিবিরে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে রঘুনাথপুর থানার আইসি অতনু সাঁতরা। তিনি নিজে উপস্থিত থেকে রক্তদাতাদের উৎসাহিত করেন এবং আয়োজকদের এই মানবিক প্রয়াসের ভূয়সী প্রশংসা করেন। আইসি অতনু সাঁতরা বলেন, সমাজের যে কোনো প্রয়োজনে সবসময় বন্ধু পরিবারের সদস্যরা যেভাবে এগিয়ে আসেন তা সত্যিই প্রশংসনীয়। রঘুনাথপুর তথা সমগ্র পুরুলিয়া জেলায় যখনই রক্তের সংকট দেখা দেয়, তখনই এরা মুমূর্ষু রোগীদের প্রাণ বাঁচাতে ঢাল হয়ে দাঁড়ান। আজকের এই উদ্যোগ অন্যান্যদেরও অনুপ্রাণিত করবে। এদিনের রক্তদান শিবিরের মূল আকর্ষণ ছিলেন বন্ধু পরিবারের সভাপতি হানিফ শেখ। তিনি নিজে এগিয়ে এসে এদিন তার জীবনের ৩৫তম রক্তদান সম্পন্ন করেন। তার এই নজিরবিহীন উদ্যোগ শিবিরে উপস্থিত অন্যান্য তরুণ রক্তদাতাদের মধ্যে বাড়তি উদ্দীপনার সঞ্চার করে। আগামী দিনে আরও বড় লক্ষ্য আয়োজক সংস্থা বন্ধু পরিবার এবং পুরুলিয়া জেলা কন্টেন্ট ক্রিয়েটরদের সদস্যদের পক্ষ থেকে জানানো হয়েছে। শুধুমাত্র রক্তদান শিবিরই নয়, আগামী দিনে জেলার সাধারণ মানুষের স্বার্থে এই ধরনের আরও বহু জনকল্যাণমূলক ও সামাজিক কর্মকাণ্ড তারা হাতে নিতে চলেছেন, যা এদিনের শিবিরে সংগৃহীত রক্ত রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালের ব্লাড ব্যাংকে পাঠানো হয়েছে, যা আগামী দিনে বহু মুমূর্ষু রোগীর প্রাণ বাঁচাতে সাহায্য করবে বলে আশা প্রকাশ করেছেন চিকিৎসকরা। জয় আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। আহা বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। আমরা করব জয়, আমরা করব জয়, আমরা করব জয় নিশ্চয়। আহা বুকের গভীরে আছে প্রত্যয়, আমরা করব জয় নিশ্চয়। অনেক অনেক ধন্যবাদ আপনাদের প্রত্যেককে, আর আজকে সবাই সময় দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। প্রথমে শুভেচ্ছা জানাই এই ধরনের উদ্যোগের জন্য। এই ধরনের উদ্যোগ ছোট বড় মাঝারি ধরনের যত কন্টিনিউ চলতে থাকবে, তত আমাদের ব্লাড ব্যাংক সচল থাকবে, তত মুমূর্ষু রোগীদের তাদের বাঁচানোর যে আমাদের চেষ্টা, সেখানে আমরা সফল হব। তারা এই সমস্ত অর্গানাইজেশন যারা আমরা কাজ করে থাকি বিভিন্ন জায়গাতে বিভিন্ন ভাবে, আর এইভাবে ছোট বড় মাঝারি এই ধরনের ক্যাম্প শিবির যত রেগুলার চলতে থাকবে, তত আমাদের ব্লাড ব্যাংক গুলো সচল থাকবে। আমাদের মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর যে আমাদের প্রক্রিয়া বা চেষ্টা, আমরা বেশি সফল হতে পারবো। তাই এই চেষ্টা আমাদের অব্যাহত করে যেতে হবে। আমি দেখেছি যে রঘুনাথপুর এলাকায় বা পুরুলিয়ার বিভিন্ন জায়গাতে এই ধরনের অর্গানাইজেশন আপনারা খুব ভালোভাবে আন্তরিকতার সাথে কাজ করেন। এটা সমাজের জন্য খুবই ভালো এবং আপনাদের অভিনন্দনযোগ্য কাজ। এটা একটা বিষয় আমি বরাবরই যে কোনো ব্লাড ব্যাংকে গিয়ে বলার চেষ্টা করি যে মানুষ, আমরা যারা রক্ত দান করি, আমরা ভাবি এটা যে রক্ত দান করলাম, একটা বিশাল কাজ করে এলাম, হ্যাঁ একটা বিশাল একটা উপকার করে এলাম, এই ধারণা থেকে আমরা রক্তদান করি। কিন্তু কনসেপ্টটা যদি আরেকটু বদলে দিই, যে রক্তদান শুধুমাত্র অপরের জীবন বাঁচানো নয়, নিজের শরীর এবং মনকে আমি যদি রিফ্রেশ করতে চাই, তার জন্য রক্তদানটা প্রয়োজন। এই যে আমাদের জৈবিক প্রক্রিয়া চলতে থাকে, এই যে বায়োলজিক্যাল নিডটা আমাদের আছে, এটাও যদি আমরা একসাথে প্যারালি প্রচার করতে পারি, যারা আমরা এই ধরনের রক্তদান কেন করি, যে আপনি যেমন রক্তদান করে অন্যের প্রাণ বাঁচাচ্ছেন, তেমনি আপনি যদি নিয়মিত রক্তদান করেন, তাহলে কিন্তু আপনার ফ্রেশ ব্লাড জেনারেট হবে, নতুন ভাবে রক্ত উৎপাদিত হবে, এবং তার ফলে কি হবে,
আপনার শরীরে অক্সিজেন সরবরাহের কাজ অনেক বেশি হবে, আপনার মানসিক প্রশান্তি বৃদ্ধি করবে। অর্থাৎ নিজের এই প্রয়োজনটাও যখন আমরা বুঝতে পারবো, তখন দেখা যাবে যে রক্তদাতাদের সংখ্যা বা স্বতঃস্ফূর্ত ভাবে এই শিবিরে অংশগ্রহণ করার যে চেষ্টা বা ভিতর থেকে একটা তাগিদ, এটা আরো বেশি বৃদ্ধি পাবে। আমরা সবাই জানি যারা এই সমস্ত ক্যাম্প নিয়ে কাজ করি, যে আমরা যে পরিমাণ রক্ত দান করি, এটা স্বাভাবিক যে আমরা খাদ্যদ্রব্য গ্রহণ করি, তার মাধ্যমে 21 দিনের মধ্যে সে রক্ত আবার ফিল হয়ে যায়। স্বাভাবিকভাবেই হয়তো সামান্য কয়েকটা দিন হয়তো আমাদের একটু দুর্বল লাগে, তারপরে আবার আবার ঠিক হয়ে যথাযথ ঠিক হয়ে যায়। এই জন্য আলাদাভাবে স্পেশাল ফুড বা কোনো কিছু খাবার দাবার নিতে হয় না। তো এই জিনিসগুলো যত আমরা একদম স্কুল কলেজ লেভেল থেকে যদি আমরা প্রচারের কাজটাও একসাথে করতে থাকি, তাহলে আমার মনে হয় যে রক্তের অভাবে কোনো মানুষের অন্তত মৃত্যু ঘটবে না। ঠিক আছে, খুব রক্ত দিচ্ছে, এটাই আমাদের কাছে গর্বের ব্যাপার এবং এখান থেকে আমাদের অনেক কিছু শিক্ষণীয় ব্যাপার রয়েছে। আজকে যে 35তম একটা মানুষ রক্ত দিতে পারে, এখনো অনেক জীবন বাকি, এখনো অনেক কাজ বাকি। তার মানে ভাবুন উনি আগামী দিনে আরো কতবার রক্ত দেবেন। এটা আমরা সবাই যুক্ত আছে, আমাদের কাজ কিন্তু জাতি ধর্ম নির্বিশেষে সবাই একত্রিত হয়ে আজকেও এই মহতি রক্তদান শিবির শুরু হতে চলেছে। আপনারা অনেকে এসেছেন এবং যারা বাইরে ঘোরাঘুরি করছেন সকলে আসুন, এই রক্তদান শিবির রক্তদান করুন এবং আপনি নিজে সুস্থ থাকুন, অপরকে সুস্থ রাখুন। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রায় 100টা অর্ডার দেওয়া ছিল। এবারে যেভাবে বৃষ্টি পড়ছে, মন একদম ভেঙে গেছিল। তারপর আমরা চিন্তা করলাম, এই রক্তটা যদি হাসপাতালে আমার মা বা আমার বাবা বা আমার আপনজন যদি থাকতো, তাহলে কি এই বৃষ্টি ঝড় কি আমাকে আটকাতে পারতো? আমার মনে হয় পারতো না। তো সেই চিন্তা ভাবনা করে আমি যা হবে দেখা যাবে, শিবিরটা শুরু হোক। এই যে শুরু করলাম, হয়তো আধ ঘন্টা আমাদের লেট হয়েছে, কিন্তু এখনো অব্দি ডোনার যেভাবে চলছে, যারা এখনো অব্দি দিয়েছেন 8-9 জন, আমরা আশাই করিনি। আমাদের গতিতেই এখনো লিস্টেই নাম নেই। যারা লিস্টে নাম আছে তারা এখন হয়তো আমরা শুরুই করিনি। তাইলে কিন্তু আমাদের চিন্তা ভাবনা একবারে ভুলছিল। তবে ভালো কাজের জন্য ভালো মানুষ সবসময় পাওয়া যায়। আমরা চিন্তাটা নেগেটিভ ভাবে করে থাকি যে আসবে কি আসবে না। অবশ্যই এখনো ভালো মানুষ আছেই বলেই রক্তের যে চাহিদা, রক্তের যে সংকট এখনো অবধি কিন্তু আমাদের মানে মিলিয়ে যাচ্ছে। আমরা যদি এইভাবে সবাই যদি সহযোগিতা হাত বাড়িয়ে দিই, তো কোনো বাধাই আমাদের বাধা হয়ে থাকবে না। আর এইখানে এই মঞ্চে আমাদের বন্ধু পরিবারের একজন সিনিয়র গুরুজন সত্যজিৎদা, ওনাকে পেয়েছি। তো উনি কোথায় গেলেন যাই না, উনি একজন গার্জেন হিসেবে সবসময় পায়। বিবেকদা তো রয়েছেন, বিবেকদা নিজেও রক্তদান করলেন। আর সব থেকে বড় পাওনা আমাদের কাছে যে রয়েছে, প্রায় 60 থেকে 70 কিলোমিটার দূর থেকে আসা, এই বৃষ্টিকে ওয়েদারকে ভেঙে 60 থেকে 70 কিলোমিটার থেকে 4 জন মিলে এসেছে রক্তদান শিবিরে। এবং সকাল থেকে সন্ধ্যা অবধি মনে হয় উনি রক্ত নিয়েই পাগল থাকেন। মানে আমরা রক্ত পাগল, আমরা বিভিন্ন পাগল দেখেছি, রক্তের পাগল আপনি হয়তো দেখেন নাই। তো সেটা রক্তের পাগল কিন্তু আমাদের আজকে এই মঞ্চের মধ্যে আছে। ভাষণা শুনতে খারাপ, কিন্তু বাস্তব এটাই রক্তের পাগল। সেই ব্যক্তিটা এখানে আছে, একবার নয় দুবার নয় 35 বার রক্ত দিয়েছে। আর সকাল থেকে সন্ধ্যা অবধি মনে হয় 10 থেকে 12টা মনে হয় রক্তেরই শুধু ফোন আছে। এবং উনি কিন্তু সমস্ত কাজ ছেড়ে দিয়ে, উনি কিন্তু নিজের কাজ মাজ ঘরের সংসার ছেড়ে দিয়েও কিন্তু সেই রক্তগুলা কিন্তু জোগাড়ের সন্ধানে কোথায় যায়? বাঁকুড়া মেডিকেল কলেজ। আমাদের বন্ধু পরিবারের পক্ষ থেকে, পুরুলিয়া জেলার পক্ষ থেকে একাধিক, মানে বলতে ঠিক নেই, একাধিক কিন্তু পেশেন্টকে উনি সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন। এবং অনেকগুলো গ্রুপে উনি রয়েছেন, যে গ্রুপে একটা কিন্তু বিরাট, আমরা সেলফি ছাড়ি, গুড মর্নিং গুড নাইট ছাড়ি হয়তো নিজের প্রমোশনের জন্য। উনি কিন্তু সেলফি ছাড়েন কি করে জানেন? যে আজকে আমি বাঁকুড়া মেডিকেল কলেজে সকাল 8টা থেকে রাত্রি 8টা অবধি থাকবো, কে কে সেবা নেবেন নিতে পারেন, এমনটাও মানুষ কিন্তু রয়েছে। হয়তো অনেকে ফেসবুকে দেখছেন, আমাদের গ্রুপে দেখেছেন, সেই ব্যক্তিটা আমাদের কাছে আছে। ধন্যবাদ। আমি আসতে পারবো সামনে আমার, তো অবশ্যই তার একটা জোরে একটা হাততালি হলো। যে লোকটা যারা বলবো কিন্তু এই ব্যক্তি সেই দয়াময় মন্ডল, যে সবসময় অ্যাক্টিভ। মানে আমি আমার গুরুদেব পরিবার, একটা গুরুদেব 35 বার রক্ত দিয়েছে। আমি চেষ্টা করি ওনাকে ওভারটেক করার জন্য, কিন্তু পারি না। তো যোগ এখনো আমার টার্গেট থাকবে, তার আগে মানে ওভারটেক করার জন্য। জানি না কতটা পারবো। দাদা আমাদের এইভাবে বাসা থাকলে হয়তো আমরা এই ধরনের আমরা সবসময় করতে পারবো। আমি